হাই ফ্রেন্ড, স্বাগত সবাইকে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট চ্যানেলের পক্ষ থেকে। আমি ফার্মাসিস্ট অলোক। আজকের ভিডিওতে আমরা জানবো আমাদের যে লিভারের সমস্যা দেখা যায়, তো সেই লিভারের সমস্যাটা ঠিক করতে আজকে সেরকমই এক ধরনের ওষুধ সম্পর্কে আমরা আলোচনা করব। তো মাঝে মধ্যে দেখা যায় যে আমাদের লিভারের মধ্যে নানা রকমের সমস্যা দেখা যায়, তো যার ফলে কি হয়ে যায়, আমাদের কোষ্ঠকাঠিন্যের মতো একটা সমস্যা দেখা যায়। পায়খানা আমাদের ঠিকঠাক হতে চায় না, পায়খানা করতে খুব কষ্ট হয়ে যায়। এছাড়াও দেখা যায় যে আমরা যেই খাবারটাই খাই সেই খাবারটা ঠিকঠাকভাবে ডাইজেস্টিভ হতে যাচ্ছে না পেটের মধ্যে, উল্টা গ্যাস হয়ে যাচ্ছে আমাদের পেটের মধ্যে খাবার খাওয়ার ফলে। তো সেই ক্ষেত্রেও আমরা একটা অনুভব করতে পারি যে আমাদের লিভারের মধ্যে হয়তো কোনো একটা সমস্যা হচ্ছে। এছাড়াও দেখা যায় যে আমাদের ফ্যাটি লিভারের মতো একটা সমস্যা হয়। তো এই সমস্যাগুলো ঠিক করতে ডক্টরেরা কিছু লিভারের ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। আজকে সেরকমই এক ধরনের লিভারের ওষুধ সম্পর্কে আমরা আলোচনা করব। যে সেই সম্পর্কে জানতে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইবের সাথে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। তো সেরকমই একটা গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে সরবিলিন সিরাপ। এই সরবিলিন সিরাপ সম্পর্কে আপনাদের মোটামুটি একটা নলেজ আছে, মোটামুটি অনেকেই এই সরবিলিন সিরাপটাকে চেনেন যে লিভারের জন্য খুব ভালো কাজ করে। তো এই সরবিলিন বাদ দিয়েও যদি আপনারা অন্য কোনো ওষুধ ব্যবহার করেন, সেই ক্ষেত্রে সল্লিপ আছে, তার সঙ্গে লিভারকুল আছে। এর বাইরেও যদি আপনারা একই প্রিপারেশনের অন্য কোনো নামেও বা অন্য কোনো ব্র্যান্ডের ওষুধ পেয়ে যান, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন, সে একই রকম কাজ করবে। তো মেনলি এই ওষুধের মধ্যে মেনলি যে উপাদানটা থাকে সেটা হচ্ছে সরবিটল, আর একটা হচ্ছে টাইকোলিন সাইট্রেট। এই দুইটা উপাদান থাকে হচ্ছে এই সিরাপের মধ্যে। এখানে সরবিটল হলো এক ধরনের অ্যালকোহলিক ওষুধ, যা ফলের মধ্যে পাওয়া যায়, যা লেক্সেটিভ, ডেরিভেটিভ, ক্যাথেটিভ প্রপার্টি রাখে। আরেকটা যে উপাদান আছে ট্রাইকোলিন সাইট্রেট, এই ট্রাইকোলিন সাইট্রেটটাও খাবারের মধ্যে পাওয়া যায়, যেমন ফুড সাপ্লিমেন্টের মধ্যে পাওয়া যায়, যা আমাদের শরীরে ডাইজেস্টিভ বা মেটাবলিজমে খুব ভালো কাজ করে। এখন আমরা জানবো এই ওষুধের ইউজ সম্পর্কে। ডাক্তারেরা কখন এই ওষুধটিকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। আমাদের যদি ফ্যাটি লিভারের মতো সমস্যা থাকে, সেই সমস্যাটাকে ঠিক করতে এই ওষুধটাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে ডাক্তারেরা। কিন্তু যদি অত্যাধিক পরিমাণে অ্যালকোহল খাওয়ার পর যদি ফ্যাটি লিভারের সমস্যা হয়, তো সেই ক্ষেত্রে এই সিরাপগুলো একদমই কাজ করবে না বলতে গেলেই চলে। যে কেননা অত্যাধিক পরিমাণ অ্যালকোহল সেবন করার ফলে যে ফ্যাটি লিভারের সমস্যা হয়, সেই ক্ষেত্রে এই সিরাপগুলো আমাদের শরীরে গিয়ে সেভাবে কাজ করে না। আর তার সাথে সাথে যদি দেখা যায় যে আমাদের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা, তো কখনো কখনো দেখা যায় যে আমাদের হঠাৎ করে কোনো কারণ ছাড়াই পায়খানা খুব শক্ত হয়ে যায়, পায়খানা করার সময় খুব কষ্ট হয়ে যায়। এইসব ক্ষেত্রে সেই পায়খানাটাকে নরম করার জন্য ডক্টরেরা এই ওষুধটিকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। এছাড়া যদি দেখা যায় যে আমাদের কখনো কখনো অতিরিক্ত বমি বমি ভাব, গ্যাস হয়ে যাওয়া, কিছু খাওয়ার ফলে সেই খাওয়াটা ঠিকঠাকভাবে ডাইজেস্টিভ না হওয়া, এর ফলে গ্যাস হয়ে যাচ্ছে বারে বারে। তো এই যে সমস্যাটা, অতিরিক্ত গ্যাস হওয়া, সেই সমস্যাটাকে ঠিক করতেও ডক্টরেরা এই ওষুধটিকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। এবার আমরা জানবো এই ওষুধের কিছু সাবধানতা। যাদের পেচ্ছাপের সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে যে পেচ্ছাপ করার সময় পেচ্ছাপ ঠিকঠাক হচ্ছে না, পেচ্ছাপ হওয়ার সময় তলপেটের মধ্যে অতিরিক্ত পরিমাণে ব্যথার মতো সমস্যা হচ্ছে, তারা কখনোই এই ওষুধটিকে ব্যবহার করবে না ডাক্তারের পরামর্শ ছাড়া। এছাড়া যাদের এই ওষুধটা খাওয়ার পর একটা পাতলা পায়খানার মতো সমস্যা দেখা যায়, যে কেউ কেউ আছে এই ওষুধটা খাওয়ার পরেই দেখা যাচ্ছে যে তার পায়খানা শক্ত থেকে এত নরম হয়ে যাচ্ছে যে পাতলা পায়খানা হয়ে যাচ্ছে, তারা এই ওষুধটিকে ব্যবহার করবেন না। এছাড়া যারা গর্ভবতী মহিলা আছে, যারা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই ওষুধটাকে সি ক্যাটাগরিতে রাখা হয়েছে। বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বা ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই আপনারা এই লিভারের ওষুধটিকে ব্যবহার করবেন না। এছাড়া বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মায়েরা এই ওষুধটাকে ব্যবহার করতে পারবে, সেই ক্ষেত্রে কোনো রকম ভয়ের ব্যাপার নেই। আর জানবো এই ওষুধের সাইড এফেক্ট সম্পর্কে। তো নর্মালি দেখা যায় যে এই ওষুধটা খাওয়ার পর তেমন কোনো রকমের সাইড এফেক্ট দেখা যায় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই যে ওষুধের মধ্যে সরবিটল থাকে আর তার সঙ্গে হচ্ছে ট্রাইকোলিন সাইট্রেট থাকে, এটা কারো কারো শরীরে খাওয়ার পর দেখা যাচ্ছে একটা অ্যালার্জিক রিয়াকশন হয়ে যায়, সারা শরীরে অ্যালার্জির মতো একটা সমস্যা দেখা যায়। এছাড়াও কারো কারো দেখা যায় যে ওষুধটা খাওয়ার পর মুখ শুকিয়ে আসে, মানে গলা মুখ একদম বারবার শুকিয়ে আসে, বারবার জল খেতে হয়। এরকম কোনো সমস্যা দেখা দিলে পরে ওষুধটিকে আপনারা বন্ধ করে দিবেন। এছাড়া যদি দেখা যায় যে এই ওষুধটা খাওয়ার পর অতিরিক্ত পরিমাণে গ্যাস হয়ে যাচ্ছে বা বমি বমি ভাব বা লেগেই থাকে সবসময় ওষুধটা খাওয়ার পরেও, সেই ক্ষেত্রেও আপনারা এই ওষুধটিকে ব্যবহার করবেন না। যদি এরকম কোনো সমস্যা দেখা যায়, সেই সমস্যাগুলো হালকা পাতলা হয়, তাহলে তো ভয়ের কোনো ব্যাপার নেই। আর সমস্যাগুলো যদি বেশি আপনাকে অসুবিধা করে, সেক্ষেত্রে ওষুধটিকে বন্ধ করে দিয়ে ডক্টরের সঙ্গে পরামর্শ নেবেন। এই ওষুধের ডোজ সম্পর্কে জানবো, মানে এই ওষুধটা খাবার নিয়ম কী। তো এই ওষুধটা খাবার নিয়ম আমরা দেখে থাকি ডক্টরেরা বড়দের ক্ষেত্রে 10 ml করে দিনে 2 বার খাবার পর খাওয়ার পরামর্শ দিয়ে থাকে।
যদি ছোট বাচ্চা হয়, সে বাচ্চার বয়স যদি 5 বছরের উপরে হয়, তো সেই ক্ষেত্রে 5 ml করে দিনে 2বার খাবার আগে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। তো আমরা দেখে থাকি সবসময় এই ওষুধটা কোনো কোনো ডক্টর খাবার আগে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে, কেউ কেউ আবার খাবার পরেও খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। কিন্তু সব থেকে ভালো হয় এই ওষুধটা যদি খাবার আগে খাওয়া যায়, খাবার আগে আগে যদি আমরা খেয়ে নিই, তাহলে দেখা যায় যে এই ওষুধটার রেজাল্ট খুব ভালো পাওয়া যায়। এটাই ছিল আজকে আমার এই লিভারের ওষুধ সম্পর্কে আলোচনা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন, আর তার সাথে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।